বাতিল শক্তি যত বেশি শক্তিশালী হোক না কেন, হকের পক্ষে যদি অল্প কিছু মানুষও থাকে, এই একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 জনের বিপরীতে শক্তিশালী করে দিবেন। এটা আল্লাহ পাকের কথা। কিন্তু যখন শত্রু ঘরের লোক হয়ে যায়, তখন মানুষ শত্রুকে চিনতে না পারার কারণে পরাজিত হয়। এই দুনিয়াতে যত পরাজয় এসেছে, সকল পরাজয়ের পিছনে মুনাফিকদের অবদান ছিল বেশি। স্পষ্ট প্রকাশ্যে শত্রুতা করে, এটা প্রকাশ্যে মোকাবেলা করা যায়। মুনাফিক হয়ে যখন কেউ শত্রুতা করে, ওইটা মোকাবেলা করা সম্ভব হয় না। এজন্য এই বর্তমান সময় ইহুদি নাসারা যতটা শক্তিশালী, যতটা ক্ষতি করে ইসলামের, তার চাইতে বেশি ক্ষতি করে আমাদের দেশের কিছু নামধারী মুসলমান নামক মুনাফিকের বাচ্চারা। যতদিন এদেরকে না দমাইতে পারবেন, ততদিন পরাজিত আমাদের হতেই হবে, জয় লাভ করা সম্ভব নয়। আমি এই কারণেই বলে থাকি সব সময়, আমাদের দেশে আমরা যারা মুসলমান নামের আছি, আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই একটা কারণে, কারণ আমরা আমাদের বাপ দাদার থেকে ইসলাম সহজে পেয়ে গেছি। বাপ মুসলমান তাই আমি মুসলমান, দাদা মুসলমান তাই আমি মুসলমান। আমাদের বাপ দাদার পৈতৃক সূত্রে আমরা ইসলাম পেয়েছি, যার কারণে এটার মূল্যায়ন নাই। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলাম পালন করা লাগতো, পেতাম আমরা যেই জিনিসটা মানুষ কষ্ট করে অর্জন করে, ওই জিনিসের গুরুত্ব মানুষের কাছে বেশি থাকে। সাহাবা আজমাইনরা রক্ত দিয়ে, জান দিয়ে ইসলামকে দেশে প্রতিষ্ঠা করেছে, যার কারণে তারা এক বিন্দু পরিমাণ ইসলামের বিপরীতে কোনোদিন আগায় নাই। জান দিয়েছে, মাল দিয়েছে, তো জীবন দিয়েছে, ইসলাম কাউকে দেয় নাই। আর আমরা মুসলমান বাপদাদার সূত্রে হওয়ার কারণে 10,000 টাকার বিনিময়ে মুসলমান ইসলাম বিক্রি করে ফেলে। আছে না নাই? অসংখ্য আছে। যেখানে টাকা টেবিলের তল দিয়ে টাকা খায় আর বলে এটা আমি তার একটু হেল্প করছি, সে আমার একটু খাওয়াইছে, সমস্যা কি? চা খাওয়ায় না? কথা বুঝেন নাই মনে হয় আপনারা। আগে খাইতো ঘুষ, এখন আর ঘুষ খায় না, এখন নাম পাল্টে দিয়ে খায় স্পিড মানি। বুঝেন আপনারা এটা? এই এলাকায় আপনাদের এই কথা প্রচলন নাই, ঢাকাতে আছে। স্পিড মানি কি বুঝেন? ঘুষ কি? আর কথা বলে না এরা। আপনারা খুব বেশি খান, এই কারণে আপনাদের বলতে সমস্যা হইতেছে, নাহলে চুপ রয়েছেন কেন? টেবিলের তল দিয়া ঘুষ না খেলে পেটের ভাত হজম হয় না। নাম দিছি স্পিড মানি, আবার কেউ কেউ নাম দিছি ঘুষ না, এটা হাদিয়া। আমি তাকে হেল্প করি, সে আমার হেল্প করে, কাটাকাটি। তার সিগনেচার আনতে গেলে কত টাকা খরচ করা লাগতো, আমি সেখানে একটু সহজে করে দিলাম, সে 5,000 টাকা দিছে, সমস্যা কি? আবার এলাকায় সুদের কারবারি চলে, আমরা তারা কর্জে হাসানা দিছি, কত? 10,000। এই 10,000 টাকা তো আমি আপনারা দিয়ে হেল্প করলাম, আপনি একটু বিপরীতে আমার 1,000 টাকা দিয়ে দিয়েন, ব্যাস সন্ধ্যা। আমি আপনারা হেল্প করছি, আপনি আমার হেল্প করলেন। এটারে বলে সুদ। আল্লাহ পাক কোরআনে কি বলছেন এটারে? আমার মাইকও দুর্বল, আপনারাও দুর্বল ভাই, ওয়াজ হবে না এমনি। এটা কোরআনে হালাল না হারাম? জোরে বলেন। আপনারা খাইলে জায়েজ, আমি খাইলে জায়েজ। হারাম যেটা, এটা হারামি। নাম যদি কেউ পাল্টায় দিয়ে বলে এটা সুদ নয়, এটা ইন্টারেস্ট, তাও হারাম হবে। পেট বেশি খুব খারাপ হইলে যেটা বেরোয়, ওইটারও যদি কেউ ডাউল মনে করে খান, জায়েজ হবে? বুঝছেন নি বুঝছেন আল্লাহ জানে, বুঝলে বুঝপাতা, না বুঝলে অন্য কিছু, কি ঠিক না? সুদ যেটা হারাম, ওটা হারাম। ওটাকে কেউ যদি নাম পাল্টায় দিয়েও খায়, জায়েজ বানানোর কোনো সুরত নাই। যারা খায় নাম পাল্টায় দিয়া, এদের শিক্ষা থাকতে পারে, বাগার এদেরকে শিক্ষিত বলা চলে না, এরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসরা নাই?
আজরে কয় না? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আর জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? শিক্ষিত শয়তানের সমাজে কম না বেশি? অনেক বেশি না? এই জন্যই তো কিছু কিছুরা আবার বলে যে পোলাপানরে হেফজোখানায় দেওয়া দরকার নাই, বেশি পিটায় তো মাধ্যমিকে দাও, স্কুলে দাও। এমনিও এই দেশের ভিতরে মানুষরা দিন দিন ইসলাম থেকে বিমুখ হয়ে অন্য লাইনে চলে যাচ্ছে। আর এরা মায়ের একটা সাধারণ বিষয়, এটা সব জায়গায় কম বেশি থাকে, এটাকে ইস্যু করে বলে দরকার নাই, মাদ্রাসা দেওয়া বন্ধ করো। এই জন্য কোরআন হাদিসের জ্ঞান যত বেশি সমাজে প্রচলন করবেন, তত বেশি সমাজ থেকে দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাসী, চুরি এগুলো বন্ধ হবে ইনশাআল্লাহ। সমাজে মানুষের শিক্ষা আছে, কিন্তু এই শিক্ষা যদি মানুষকে তাকে মঞ্জিলে মকসাদে পৌঁছতে না পারে, তাকে একদম আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে না পারে, ওই শিক্ষাকে শিক্ষা বলা চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দুই প্রকার বান্দাকে পাঠালেন, একটা হচ্ছে ফারিকুন ফিল জান্নাহ, আরেকটা হচ্ছে ফারিকুন ফিস সাঈর। জান্নাতের রাস্তায় চলবে একদল, জাহান্নামের রাস্তায় চলবে আরেক দল। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত বান্দাদের ভিতর থেকে এক দল থাকবে সৌভাগ্য, আরেক দল থাকবে দুর্ভাগ্যবান। সৌভাগ্যবান কারা? যারা দুনিয়াতে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের দলের সঙ্গে ছিল, কোরআনের দলের সঙ্গে ছিল, ডানপন্থী ছিল, এদেরকে আল্লাহ পাক কোরআনের ভাষায় জান্নাতের দল হিসেবে পরিচিত করিয়েছেন। দেখেন, এই দুনিয়াতে আপনার আমার যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের মজা অন্তরে দিয়েই সৃষ্টি করেছেন। সবার দিলের ভিতরে গুনাহের তামান্না আছে, কিন্তু মুমিন যদি কেউ হয়, গুনাহের স্বাদ যেমন তার দিলে থাকে, ঠিক তেমন আযাবের ভয়ে তার দিলের ভিতরে থাকে। একদিকে গুনাহের মজা, অন্যদিকে আযাবের ভয়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমানটা আশা এবং ভীতি, এই দুইটার মাঝখানে থাকে। আশা থাকে যে আমি তো আল্লাহ পাকের জান্নাত পাবই, আবার ভয়ও থাকে যদি জাহান্নামের কাজ করি তাহলে তো জাহান্নামে দিবে, কিন্তু জাহান্নামি কাজ করার পর জাহান্নামে দিলেও আল্লাহ পাক তো দয়ালু, জান্নাতে একদিন না একদিন দিবে। ওদিক দিয়ে ভয়ও থাকবে, এদিক দিয়ে আশাও থাকবে। এটা হচ্ছে ঈমান। কখনো কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদারদের ঈমানের হালত কেমন হয়? আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান মুমিনের এমন একটা পরিস্থিতির ভিতরে থাকে, কখনো কখনো ঈমানের নূর বাড়ে, আবার কখনো কখনো ঈমানের নূর কমে। ঈমান মুমিনের কখনো কখনো বাড়ে, আবার কখনো কখনো কমে। কিভাবে ঈমান বাড়ে আবার কিভাবে কমে? কারেন্টের ভোল্টেজ যত বেশি থাকে, লাইটের পাওয়ার তত বেশি থাকে। ভোল্টেজ যত কম থাকে, লাইটের পাওয়ার তত কমে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দা যখন গুনাহের কাজ বেশি বেশি করে, ওই মুমিন বান্দার ঈমানের নূর তত কমে যায়। আর মুমিন বান্দা ঈমানের কাজ যত বেশি করবে, আল্লাহ পাক ওই মুমিন বান্দাকে ঈমানের পাওয়ার তত বাড়ায় দিবে। ঈমানের পাওয়ার বাড়ানোর জন্য বেশি বেশি জিকির দরকার,
ইমানের পাওয়ার বাড়ানোর জন্য বেশি বেশি আল্লাহকে ডাকা দরকার। ইমানের পাওয়ার বাড়ার জন্য বেশি বেশি রাত্রিবেলা কান্নাকাটি দরকার, চোখের পানি ছাড়া দরকার। এ মুসলমান, প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে গুনাহের মজা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তোমাদের অন্তরটা গুনাহে ভরপুর নাকি গুনাহ দ্বারা সচ্ছলতা আছে? তোমাদের অন্তরটা কি গুনাহে নিমজ্জিত নাকি তোমাদের অন্তরটা গুনাহ থেকে দূরে আছে? বুঝবা কেমনে? প্রত্যেকটা জিনিসের ওজন করা যায়। মানুষের ঈমান আর ঈমানের ব্যাটারির চার্জেরও ওজন করা যায়। সাহাবা একরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আমাদের ওজনটাকে ঈমানের ওজন করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান ওজন করার জন্য একটা যন্ত্র শিখায় দেই। কোন বান্দা যখন গুনাহ করবে, ওই বান্দা গুনাহ করার পর যদি অন্তরের ভিতরে মজা লাগে, রাসূল বলেন গুনাহ করলে যদি দিলের ভিতরে মজা লাগে তাহলে বুঝবা ঈমানের ব্যাটারি ফিউজ হয়ে আছে। আর যদি গুনাহ করার পর ঈমানের ভিতরে খারাপ লাগে আর নেক কাজ করার পর যদি দিলের ভিতরে প্রশান্তি হয়, আল্লাহর রাসূল বলেন বুঝতে হবে ঈমানের ব্যাটারির চার্জ ফুল আছে। কারণ বান্দা গুনাহ করবে যখন তখন দিলের ভিতরে খারাপ লাগাটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানটা বান্দার কখন আছে বুঝবে এইভাবে, যখন বান্দা আল্লাহর ঘর মসজিদে যাবে নামাজ আদায় করতে, ওই বান্দা নামাজ পড়লে দিলের ভিতরে মজা লাগবে, আর বান্দা চুরি করলে রাহাজানি করলে দিলের ভিতরে খারাপ লাগবে। রাসূল বলেন, কোন নেক কাজ যখন করলে মজা লাগে আর বদ কাজ করলে যখন খারাপ লাগে, বুঝতে হবে ওই বান্দার ঈমানের নূর পরিপূর্ণ আছে। আর যদি ঈমানের কাজ করলে যদি মজা না লাগে আর গুনাহের কাজ করলে যদি আফসোস না লাগে, বুঝতে হবে বান্দার ঈমানের ভিতরে দুর্বলতা আছে। সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে, নেকির কাজের জন্য মসজিদে যেতে বলবেন, মসজিদে নামাজের জন্য যেতে বললে বলে প্যান্টের সমস্যা আছে না নাই, লুঙ্গিতে সমস্যা, প্যান্টের সমস্যা, নামাজের কথা বলবেন ভাল লাগে না, দানের কথা বলবেন মজা লাগে না। সমাজের ভিতরে যত নেকের কাজ আছে প্রত্যেকটা কাজের কথা যখন বলা হয়, ওই বান্দাটার দিলের ভিতরে তেমন মজা পায় না। মনে করে অনেক বয়স পড়ে আছে, মাত্র 20 বছর অথবা 25 বছর বয়স, 30 বছর বয়স, এই অল্প বয়সে এত ইবাদত করে আমার লাভ কি? এই কারণে বান্দা মন চায় জিন্দেগি পালন করে, অথচ নামের আগে মুসলমান লাগায় দেয়, মোহাম্মদ লাগায় দেয়, নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে আল্লাহ রাসূলের উম্মত দাবি করার পর নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, কোরবানি নাই, কিচ্ছু নাই। যারা দাবি করে তারা মূলত মুসলমান নয়, তারা হলো ভণ্ড বেঈমান। মুসলমান এটা দাবিদারের জিনিস না, এটা কাজের জিনিস। মুসলমান তার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানকে আনার পর এক বাক্যে বলে দিবে আসলাম না, আমরা ইসলাম গ্রহণ করলাম, মানে সিলিন্ডার হয়ে গেলাম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো দ্বীনি মার্কাজ দিয়েছেন, যতগুলো দ্বীনের দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার নাম হলো ঈমানদার। বান্দা ঈমানদার যদি হয়ে যায়, ওই বান্দা কোনোদিন আল্লাহকে বাদ দিয়া নেতাকে খুশি করার জন্য কিছু করতে পারে না। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব ঈমানদার হওয়ার জন্য। মুসলমান এই কারণে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক ঈমানদারদেরকে বললাম তোমরা মুসলমান হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনেরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাও। পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই, রোজার দরকার আছে না নাই, যাকাত দেওয়া দরকার আছে না নাই। সমাজের ভিতরে যারা চলেন, প্রত্যেকটা মানুষের গুনাহের অবস্থা তো থাকবেই, কিন্তু বান্দা গুনাহের উপরে 24 ঘন্টা অটল থাকতে পারবে না। প্রত্যেকটা মুসলমানের জন্য উচিত আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামের ভিতরে একদম 100% চলার চেষ্টা করা। যারা চলে না, সপ্তাহে একদিন শুক্রবারে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যায়, এই সমস্ত মুসলমান হলো নামধারী মুসলমান, কুলাঙ্গার, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের
সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? মুসলমান এটা দাবির জিনিস নয়, এটা ঈমান মানার জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যখন নাকি দেখবা মসজিদে গেলে মজা লাগে, তখন বুঝবা তুমি মুমিন, তখন বুঝবা তুমি মুসলমান। তোমার দিলের ভিতরে মজা লাগাটা হলো বড় জিনিস। কেউ সিগারেট খেয়ে মজা পায়, কেউ বিড়ি খেয়ে মজা পায়, কেউ গুনাহ করে মজা পায়, কেউ জেনা করে মজা পায়, কেউ চুরি করে মজা পায়, কেউ ডাকাতি করে মজা পায়। আবার এমন এমন আল্লাহর বান্দারা আছে যারা আল্লাহর জিকির করে মজা পায়। এই জন্য বান্দারা কোন জিনিসটা করে মজা পায়, যে যেটা করে মজা পায় সে সেটার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তুমি যদি জিকির করে মজা পাও তাহলে তুমি জিকিরওয়ালা, আর তুমি যদি চুরি করে মজা পাও তাহলে তুমি গুনাহওয়ালা। হে মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যত গুনাহগার হও না কেন, আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দা তোমাকে একটা অপশন দিয়ে দিলাম। রাত্রি যত গভীর হয় বান্দা, তোমার গুনাহের বোঝা যত বেশি হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, বান্দা যদি কোনো একবার আমি আল্লাহর দিকে 1 বিঘা আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 হাত আগায় যাই। কোন বান্দা যদি আমার দিকে 1 হাত আগায়, আমি আল্লাহ পাক তার দিকে 10 হাত আগায় যাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রত্যেকদিন আসমানের ভিতরে উঠে ডাক দেই, হালমিন মুস্তাগফির, এমন কোন গুনাহগার বান্দা আছো যেই বান্দাটা আমি আল্লাহর কাছে চাইবা। বান্দা যতই গুনাহ হোক না কেন, এখানে যতগুলা মানুষ আছেন, দুনিয়ার জমিনে যত মানুষ আছে, সমস্ত বান্দাকে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে, আমার আল্লাহর ক্ষমার ভিতরে কোনো কমতি হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যদি ক্ষমা করেন, আল্লাহর কোনো লস আছে নাকি? আল্লাহ তো বান্দার জন্য জান্নাত বানাইলেন, আল্লাহ তো বান্দার জন্য জাহান্নামটাও বানাইলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুমিনদের জন্য জান্নাত নির্দিষ্ট করলেন। এই কারণে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যা জান্নাত আমি রব্বুল আলামিন বানাইলাম সব জান্নাত মুত্তাকিদের জন্য নির্দিষ্ট করে রাখলাম। আর যত জাহান্নাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক বান্দার জন্য রাখলাম সব হলো উইদ্দাত লিল কাফিরিন, অর্থাৎ সব জাহান্নাম হলো কাফেরদের জন্য। অর্থাৎ মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জাহান্নাম বরাদ্দ করেন নাই, মুত্তাকিদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন। কিন্তু মুত্তাকিরা যদি জাহান্নামে যায়, এটা তার পাপের শাস্তি। প্রত্যেকটা মুমিনকেই ওজন দিবেন, আমলনামা বেশি নাকি কম। যদি কম হয়, মুমিনটাকে আল্লাহ পাক সাময়িক সময় জাহান্নামে দিবে। যেমন সাদা কাপড়ের ভিতরে যদি ময়লা লাগে, এলাকার মা বোনরা সাদা কাপড় পরিষ্কার করার জন্য ধোয়, কখনো কখনো বাড়ি দেয়, কখনো কখনো ডলা দেয়। এখন যদি স্বামী চিন্তা করে সাদা কাপড়ের ভিতরে তো ডলা দিলে এটা ছিঁড়ে যাবে, দরকার নাই, কোনো মতে পানিতে ভিজাও আর উঠায় নাও, তাহলে তো কোনো মতে জামাটা পরিষ্কার হয়ে যাবে। বলেন তো, ময়লা কাপড় যদি পানিতে চুবায় আবার উঠায় ফেলে, এটা কি পরিষ্কার হবে কিনা? এটাকে ডলা দেওয়া লাগবে পরিষ্কারের জন্য। একজন মুমিন বান্দা যখন নাকি গুনাহ করার কারণে গুনাহের দাগ তার গায়ের ভিতরে লাগায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহের দাগ নিয়ে কোনো মুমিনকে জান্নাতে দিতে চায় না। যার কারণে সাময়িক সময় ওই মুমিন বান্দাটাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে পোড়ায়া ওই মুমিনের কলবের যত গুনাহের কালো দাগ, এই সমস্ত দাগগুলোকে ধুয়ে মুছে সাফ করে মুমিন বান্দারকে জান্নাতের যোগ্য করে নেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাময়িক সময় মুমিনকে জাহান্নামে দেয়, কিন্তু চিরস্থায়ী জাহান্নামটা কাফেরদের জন্য আল্লাহ পাক বরাদ্দ রাখছেন। হুম ফিহা খালিদুন, সমস্ত কাফেরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম রাখলাম। আল্লাহ পাকের দয়া কতটুকু, মহব্বত কতটুকু। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি
পাহাড় সমান গুনাহ করে ফেলে, সারা দুনিয়ার চাইতেও বেশি গুনাহ করে ফেলে, একটা বারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনো বান্দা যদি ডাক দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার এক ডাকের বিনিময়ে বান্দাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে জান্নাতের মেহমান বানাইতে পারে। কোটি কোটি বান্দারা যদি একসঙ্গে ডাক দেয়, আমার আল্লাহ শুনে না? কোনোদিন তো এমন হয় নাই। রাত যত গভীর হয়, চেয়ারম্যানকে কোনোদিন গভীর রাতে 2টার দিকে আপনি পাবেন না, মেম্বারকে গভীর রাতে পাওয়া যায় না। রাত যতই গভীর হয় মেম্বারও ঘুমায়, রাত যত গভীর হয় চেয়ারম্যানও ঘুমায়, রাত যত গভীর হয় প্রধানমন্ত্রীর দরজা বন্ধ হয়, রাত যত গভীর হয় মানুষের দরজা জানলা বন্ধ হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত যত গভীর হয় আমার বান্দার জন্য আমার আসমানের রহমতের দুয়ার খুলে দেই। রাত যত গভীর হয় আমি আল্লাহ পাক বান্দার জন্য দরজা খুলে দেই। বান্দা যদি বুঝে, গভীর রাতে যদি আমি আল্লাহকে ডাক দেয়, যায় নামাজের মধ্যে বান্দা যদি বসে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত গুনাহগার হোক না কেন একটা ডাকের আমি আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা বর্ণনা করেন, বনি ইসরাইলের জামানার ঘটনা। ওই বনি ইসরাইলের জামানায় মুসা পয়গম্বরের কিছু উম্মতেরা আল্লাহর নবী মুসা পয়গম্বরের সামনে চলে আসলেন। এসে ডাক দিয়া বলেন, হে পয়গম্বর মুসা, আপনি আমাদেরকে একটু দয়া করেন, আপনার আল্লাহর কাছে আপনি আমাদের জন্য একটু মাফ চান। সমাজের ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, কঠিন দুর্ভিক্ষের ভিতরে আসমান থেকে বৃষ্টি হয় না, জমিনের মানুষগুলো ফসল ফলাইতে পারে না। কি করলে আসমানের মালিক আমার জন্য দুনিয়ার জমিনে বৃষ্টি ফেলবে? হে পয়গম্বর মুসা, আসমান থেকে বৃষ্টির ফয়সালার জন্য দোয়া করে দেন। আল্লাহর নবী মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন,